স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। শুরুতেই জানিয়ে দেব আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে সংবাদের মাধ্যমে একথা জানান তিনি। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সহ 19 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত অন্য আসামিরাও। আদালতের সাবেক মন্ত্রী শাহজাহান খান তাদের প্রতি আচরণের সমালোচনা করে বলেন, তারা রাজাকারদের হাতকড়া পরাননি, তাদের কেন হাতকড়া পরানো হয়েছে। কথা বলেন আরও কয়েকজন আসামিও। পরে চিফ প্রসিকিউটর এসব প্রসঙ্গে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িত নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর 12:30টার দিকে এই বৈঠক শুরু হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, নিবন্ধন ও সময়সীমা বাড়ানো ও মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠন সহ নানা বিষয়ে আলোচনা করে এনসিপি। আজই শেষ হচ্ছে এবারের দল নিবন্ধন আবেদনের সময়। ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে 10ই মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর জন্য চিঠি দিয়েছে। সংসদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সব মেয়াদই 5 বছর হবে, কিন্তু পরপর 2 বারের বেশি একজন কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। একবার গ্যাপ দিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারবেন। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকে প্রার্থীর ন্যূনতম বয়স 21 করার বিরোধিতা করেছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈঠকে পরবর্তী ব্রিফিংয়ে এই গণমাধ্যমকে এই তথ্য জানান বিএনপি নেতারা। বলেন, রাষ্ট্রের নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ দেখছে না বিএনপি। বিএনপির মতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশই থাকবে। মৌলিক অধিকার এবং স্বাধীনতার নামে অধ্যায় রাখার প্রস্তাব ঐকমত্য কমিশন দিয়েছিল, তা নিয়ে আলোচনা করবে বিএনপি। বেলা 11টায় সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরুর আগে গণমাধ্যমে তিনি আরও বলেন, গত সপ্তাহের বৈঠকে যেসব বিষয়ে কমিশনের সাথে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে। সংস্কার কমিশনকে বিএনপি সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি। আমাদের প্রস্তাব এটা হচ্ছে যে নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস, অর্থাৎ পরপর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি 2 বারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারভেজ হত্যায় বৈষম্য বিরোধীদের কয়েকজন জড়িত। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি। এই হত্যাকাণ্ডে বনানী থানার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দায়ী করা হয়। বলা হয়, সিসিটিভি ফুটেজ থেকে বনানী থানা কমিটির সুবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। পারভেজ ছাত্রদল নেতা বলে জানান রাকিব। নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্ন সম্মুখীন হচ্ছে, সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের তাদের যে নেতাকর্মীরা জড়িত, এটা যদি অস্বীকার করে আমরা এতে অবাক হব না। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে 6 দফা দাবি মানা না হলে প্রয়োজনে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যাবেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
6 দফা দাবিতে রবিবার সারা দেশে সমাবেশ করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে চলে এই কর্মসূচি। ঢাকা জেলার সব কারিগরি শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। আমাদের ক্রাফটদের অবৈধ নিয়োগ সেটা বাতিল করতে হবে। আর 2 নম্বর দাবি আমাদের দশম গ্রেড যেন উন্মুক্ত না হয়, দশম গ্রেড যেন শুধু ডিপ্লোমাধারীদের হয়। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে আমরা রাজপথে থাকবো। প্রত্যেকবার আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে, আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাসী হতে চাই না। যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয়, তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের অধিকারে রাখেন। এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর ও বেহাত করার চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানতে পারে দুদক। এরই পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের স্বার্থে এই আবেদন করে সংস্থাটি। এছাড়াও যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবুর প্রায় 1.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেয় একই আদালত। দুদকের কোথাও দুর্নীতি থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, অনেকেই বলেন যারা দুর্নীতির অনুসন্ধান করে তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত। বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়। দুদক যদি নিজেই দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে বাকিদের কিছু বলার সুযোগ থাকে না। তাই কোথাও দুর্নীতি থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা দুর্নীতির কথা বলেন, কিন্তু আপনার নিজের অফিসে তো দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। আমি এটা মোটেও উড়িয়ে দিই না। আমরা যে জায়গাটায় দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সবার সাথে এই দুর্নীতি থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের দুর্নীতি দমন কমিশনে যদি দুর্নীতি করে তখন তো আর বাকিদের জন্য আর বলার কিছু থাকে না।